ঘরবাড়ি ঝকঝকে থাকলে মনটাও ফুরফুরে থাকে। ঘর সংসার গুছিয়ে রাখার আনন্দটাই আলাদা। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি, আর এই তো আপসিকে টিফিন রেডি করে দিলাম। আপসি এখন স্কুলে যাবে। আমি সবসময় চেষ্টা করি বাসার তৈরি খাবারই আপসিকে টিফিন দেওয়ার জন্য। তো আপসি চলে যাওয়ার পর একটু বারান্দাতে এলাম। তো আমার এই গাছটা এত বেশি পছন্দের, দিন দিন বড় হচ্ছে। অনেক ছোটবেলায় মানে যখন স্কুলে পড়তাম তখন এই গাছটা আমার ছিল, আপুর এক বান্ধবীর বাসা থেকে নিয়ে এসেছিলাম। তো পাতাতে অনেক পানি থাকার কারণে আমি নাম দিয়েছিলাম পানি গাছ। আর এটা হচ্ছে কালো কেশরের গাছ। তো ফাতিহা ব্লগ আইডি থেকে আপু দেখতে চেয়েছিলেন যে কালো কেশরের গাছটা দেখতে কেমন। আপু অনেক আগে আমাকে একটা কমেন্ট করেছিলেন যখন আমি আপনাদের সাথে হার্বাল তেলের একটা রেসিপি শেয়ার করেছিলাম, কিভাবে হার্বাল তেল আমি বানাই। তো তখন আপু আমাকে কমেন্ট করেছিলেন ফাতিহা ব্লগের ফাতিহা আপু, যে আপু আমাকে একবার কালো কেশরের গাছটা দেখায়ও। তো আপুকে দেখালাম যে কালো কেশরের গাছটা দেখতে কেমন। যেহেতু বীজ থেকে চারা হয়, ছাদে অনেকগুলা গাছ আছে, তো বীজ হওয়ার পর দেখা যায় একা একা নতুন করে আবার চারা হয়। আমার বারান্দাতেও আছে, আবার ছাদেও আমি লাগিয়েছি। তো এই তো আপসি চলে যাওয়ার পরে আবার আমার ছোট্ট ছানাকে খাইয়ে দিলাম, সকালে নাস্তা করলাম একসাথে। তারপরে আমার ঘর সংসারের কাজ করতে চলে এলাম। আমার খুবই পছন্দের একটা মিরর, এটা আফসির আব্বু বানিয়ে দিয়েছে। তো ফ্রেমটা সে তৈরি করেছে, আর এই গ্লাসটা ছিল এক্সট্রা। তো অনেকটা কাজের জন্য গ্লাস এনেছিল, সেখান থেকে কিছুটা গ্লাস ছিল, তো সেইটাকে আবার আফসির আব্বু নতুন করে সুন্দর একটা মিরর বানিয়ে দিয়েছে। অনেক বেশি ভালো লাগে। তো ড্রয়িং রুমের একটা কর্নারে রেখে দিয়েছি। বেডরুম গোছানোর পরে চলে এলাম ড্রয়িং রুম গোছাতে। তো সোফার যে কুশনগুলো আছে, তো ভাবলাম বেশ কয়েকটা দিন হয়েছে কভারগুলো চেঞ্জ করা হয় না, তো কভার চেঞ্জ করে দেই। আর আমার বাচ্চারা এই কুশনগুলো নিয়ে দেখা যায় ফ্লোরে শুয়ে পড়ে, অনেক বেশি ময়লা করে, যার জন্য বেশ কয়েকটা দিন পর পরই আমাকে চেঞ্জ করতে হয়। আমি অনেক বেশি ময়লা হওয়ার আগেই চেঞ্জ করে নেই, কারণ দেখা যায় কি সাদা জিনিসের উপরে ময়লাটা বসে গেলে সহজে পরিষ্কারও হতে চায় না। দেখলাম এই কভারটা কিন্তু সোফাতে রাখাতে বেশ ভালো লাগছিল দেখতে। ঘর সাজানোর জন্য আমার কাছে কেন জানি সাদা রংটা অনেক বেশি পছন্দের, যদিও ছোট বাচ্চার কারণে কিন্তু সবসময় সাদা কালারটা ব্যবহার করতে পারি না। আপসির আব্বুকে বলেছি আমাকে এক সেট সাদা রঙের সোফার কভার কিনে দিবা, যখন বাসায় মেহমান আসবে তখন ব্যবহার করব, তাহলে আর বাচ্চারা ময়লা করতে পারবে না। আর এই তো আমি কিন্তু ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার কাছে গাছ দিয়ে ঘর সাজাতে বরাবরই ভালো লাগে, কেন জানি অনেক শান্তি লাগে, চোখের শান্তি, মনের শান্তি। ঘর বাড়ি ঝকঝকে থাকলে মনটাও ফুরফুরে থাকে। ঘর সংসার গুছিয়ে রাখার আনন্দটাই আলাদা, মনে কিন্তু অন্যরকম প্রশান্তি এনে দেয়। তো আমি আমার ঘর বাড়ি গোছানোর কাজ শেষ করে চলে এলাম কিচেনে। এখানে একটু আমড়া দিয়ে ডাল রান্না করব। আজকে একটু ঘন করে রান্না করব। আমার কাছে আমড়া দিয়ে ডাল রান্না খেতে অনেক বেশি ভালো লাগে, একটু ঘন করে বেশি করে ঝাল দিয়ে রান্না করব। দেখা যাবে এটা আমিই খাবো, আপসির আব্বু খুব একটা পছন্দ করে না, তো তার জন্য কিন্তু একটু গরুর মাংস রান্না করব। তো অল্প একটু গরুর মাংস ছিল, তো ভাবলাম একটু আলু দিয়ে ছোট ছোট পিস করে কেটে রান্না করি। তো আপসির জন্য আলু ভাজি করব। আলু ভাজিটা আগে করে নিয়েছি। আপসির তো আলু ভাজি হলে কিছুই লাগে না। আপসি চিংড়ি মাছ আলু ভাজি এটা খুব বেশি পছন্দ করে। তো আজকে দুপুরের জন্য একটু গরুর মাংস আলু দিয়ে রান্না করব, সাথে তো আমরা দিয়ে ডাল, আর সাথে আলু ভাজি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলে ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার গত ভিডিওতে মানে ঘর বাড়ি গুছিয়ে রাখা টিপস ভিডিওতে জান্নাতুল বাকি আইডি থেকে একটা আপু কমেন্ট করেছিলেন। তো আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আসসালামু আলাইকুম আপু, আচ্ছা আপু বাসায় টিকটিকি অনেক যন্ত্রণা করে,
এদিক সেদিক ময়লা করে রাখি, এগুলো কিভাবে দূর করা যায় যদি বলতেন তাহলে আমার অনেক বেশি উপকার হতো। তো জানি না আপু আজকে ভিডিওটা দেখবেন কিনা। তো আপুকে আমি রিপ্লাই দিয়েছিলাম, তারপর আজকে ভিডিওর মাধ্যমে বলছি যে আপু আমার কোনো আইডিয়া নেই, কারণ আমার বাসাতে অনেক বেশি টিকটিকি। তো এমনও আছে যে ছোট ছোট বাচ্চাও আছে টিকটিকি। আমার ছোট বাচ্চাটা আবার টিকটিকি পছন্দ করে, সে দেখলেই বলে যে টিকটিকি। তো সেইভাবে তো বলতে পারে না, তবে বলার চেষ্টা করে। খুব পছন্দ করে আমার বাচ্চাটা টিকটিকি দেখতে। তো আমার বাসাও ময়লা করে, তো আমি নিজেও জানি না যে কিভাবে আসলে টিকটিকি ঘর থেকে তাড়ানো যায়। তো আমার অভিজ্ঞ কোনো আপুরা যদি জানেন তো কমেন্ট করে জানাবেন আমাকে যে আসলে ঘর থেকে কি টিকটিকি তাড়ানো ভালো কিনা বা কিভাবে তাড়ানো যায়, যেহেতু আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। আর এই তো আমি একটা আলু কেটে নিলাম, মাংসের মধ্যে একটা আলু দিব, যেহেতু মাংস পরিমাণে কম তো ভাবলাম একটা আলু দিয়ে দিই। আর আজকে মাংস ছোট ছোট পিস করে নিয়েছি, যার জন্য কিন্তু প্রেসার কুকারে দেই নাই। এছাড়া কিন্তু প্রতিদিনই নতুন নতুন অনেক আপুরা আমার এই ছোট্ট পরিবারে যোগ হচ্ছেন। তো অনেক সময় দেখা যায় কি সংসারে ব্যস্ততা, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়, আমার বড় বাচ্চাটাকে আবার পড়াতেও হয়। তো সবকিছু মিলে কিন্তু হয়তো নতুন আপুদের কাছে যেতে পারি না, তাদেরকে হয়তো ওইভাবে সময় দিতে পারছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সংসারের কাজকর্ম, বাচ্চাদেরকে দেখাশোনা, আবার বাচ্চাদের জন্য আবার নতুন নতুন খাবার রেডি করা, তারপর হচ্ছে সন্ধ্যার পরে আবার বাচ্চাদেরকে নিয়ে একটু পড়তে বসানো, সবকিছু মিলিয়ে দেখা যায় কি অনেক সময় হয়তো সবার কাছে যেতে পারছি না। তার জন্য আমি সত্যি আন্তরিকভাবে অনেক বেশি দুঃখিত। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সবার কাছে যেতে। আর দেখা যায় কি যারা কমেন্ট করেন তাদের হয়তো চোখে পড়ে, তাদের চ্যানেলটা চোখে পড়ে, তখন হয়তো আমরা বা যারা আছি ইউটিউবার তাদের কাছে যাওয়াটা সহজ হয়ে যায়। তো একটা সুন্দর কমেন্ট বা একটা গঠনমূলক কমেন্ট কিন্তু অনেকটা ভূমিকা রাখে একটা চ্যানেল গ্রো করতে আমার কাছে মনে হয়। কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু দেখা যায় এক আপুর সাথে আর এক আপুর একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় বা কমিউনিকেশন তৈরি হয়। তবে সব সময় কারো পক্ষে কিন্তু গঠনমূলক বা বড় একটা কমেন্ট করা সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করি মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু আপুদের বা অনেক আপুদের যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখি, হয়তো একদম কোনো কাজ নেই, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছি, তখন কিন্তু আমি সুন্দর একটা কমেন্ট করি, আমার ভালো লাগে বিষয়টা। আর যখন দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত সময় পার করছি, তখন হয়তো ছোট্ট একটা কমেন্ট করে রেখে দেই। আমরা যারা ব্লগিং করি আমরা সবাই কিন্তু কম বেশি জানি এই জায়গাটা কত বেশি ধৈর্যের একটা জায়গা, কতটা পরিশ্রম করতে হয়। তবে একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস থাকলে কিন্তু দেখবেন এই জায়গাটা হয়তো অনেক বেশি সহজ সবার জন্য। তো আমাকে কিন্তু বেশ কয়েকজন আপু কমেন্ট করেন মাঝে মধ্যে যে আপু তুমি এত দেরিতে ভিডিও দিচ্ছ কেন, আগে তো দেখা যেত একদিন পর পরে ভিডিও দিতে, এখন 2 দিন 3 দিন এমনকি 5 দিন পরে ভিডিও দাও। তো আসলে হয় কি এখন হয়তো বাচ্চারা বড় হচ্ছে, বাচ্চাদেরকেও সময় দিতে হয়। তো সবকিছু মিলিয়ে দেখা যায় ওইভাবে প্রতিদিন তো কোনোভাবেই সম্ভব হয় না, একদিন পর পরও পারি না। তো চেষ্টা করি হয়তো 2 দিন পর বা 3 দিন পর পর একটা ভিডিও রেডি করতে, তারপর হচ্ছে ভিডিও দেই। আবার দেখা যায় আপুদের ভিডিও দেখি, তো দেখা যায় একদিন পর পর বা 2 দিন পর পর যদি ভিডিও দেই অনেক বেশি প্রেশার পড়ে যায়। দেখা যায় আমাকেও তো অন্যদের কাছে যেতে হবে যারা আমার ভিডিও দেখছেন, কারণ আমি মনে করি আমার ভিডিও যারা দেখছেন আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় তার কাছে যাওয়ার জন্য। তবে মাঝে মধ্যে কিন্তু এই যে ভিডিও রেডি করা, তারপর এডিটিং করা, ভয়েস ওভার করা, সব কিছু মিলিয়ে অনেক বেশি ক্লান্তও লাগে। মাঝে মধ্যে মনে হয় যে আর ভালো লাগছে না, আর কাজ করতে ইচ্ছেই করছে না, যার জন্য কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। এমনও হয় অনেক আত্মীয় স্বজন কমপ্লেন করে কি এখন আর ফোন করো না কেন, তো অনেক দিন ফোন করো না, কি ব্যাপার, বাহ অনেক দিন পরে ফোন করলা। তো তো তাদের অনেক অভিমান থাকে। তো তাদেরকে তো আর বলা যায় না যে আমি একটা চাকরি নিছি, এই যে ইউটিউবিং চাকরি। আমার এই চাকরিটা কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না, তবে আমরা যারা মেয়েরা আছি আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি আমাদের নিজেদের একটা পরিচয় হবে। আপনাদের সাথে মজার একটা ঘটনা শেয়ার করি। যখন ছোট ছিলাম কেউ যখন জিজ্ঞেস করতো যে কি বড় হয়ে কি হবা, তখন খুব বলতাম ডাক্তার হব। আমার কেন জানি খুব ভালো লাগতো যে হ্যাঁ ডাক্তার হব। তারপর যখন কলেজে উঠলাম কেউ যখন জিজ্ঞেস করতো যে কি বড় হয়ে কি হবা বা তোমার কি ইচ্ছা, তখন খুব আগ্রহ নিয়ে বলতাম ব্যাংকার হব। তো তারপরে কেন জানি হঠাৎ করে শিক্ষকতা পেশাটা খুব পছন্দ হলো। তো ভাবতাম যে না ঠিক আছে আমি শিক্ষিকা হব, বড় হয়ে একটা স্কুল বা কিন্ডারগার্টেনের টিচার হব।
তো সুযোগও এসেছিল যখন বিয়ের পরে এক আপু আমাকে বলছিল যে ভাবি আপনার একটা সিভি দিয়েন, একটা স্কুল আছে সেখানে হচ্ছে টিচার নেবে। আমি সিভিও রেডি করেছিলাম, কিন্তু পরে আর আপুকে সিভি দিতে পারি নাই, কারণ আপসি হলো ছোট বাচ্চা নিয়ে, পরে আর কিন্তু কিছু করতে পারিনি। এই যে এখন কিন্তু ইউটিউবার হয়েছি, তো আপসি যখন জিজ্ঞেস করে যে মামুনি তোমাকে কি বলবো, আমি বলবা ইউটিউবার মামুনি। আর এই তো কি করতেছে আমার বাচ্চারা দেখেন। সন্ধ্যার পরে কিন্তু আমি একটু চা বানাতে গেছিলাম, তো বারান্দাতে দেখা যায় কি আমি ডিমের খোসা গাছে দেওয়ার জন্য রেখে দেই। তো আমার ছোট্ট ছানা কি করছে, ডিমের খোসা এনে তো সেখানে গুঁড়া গুঁড়া করছে, তারপর আবার নিয়ে খাইছে। তার কাছে মনে হয় ভালো লাগছে, মনে হচ্ছে চিপস, তো কুটকুট করে খাইলো। আর এই যে দুইটা মিলে এখন দুষ্টামি শুরু করছে। তো এই হচ্ছে আমার সংসারের অবস্থা, মাঝে মধ্যে খুব গোছানো থাকে, আবার মাঝে মধ্যে কিন্তু এই যে বাচ্চারা এলোমেলো করে। তো এই নিয়ে কিন্তু আমার সাজানো গোছানো, মাঝে মধ্যে এলোমেলো সংসার, এভাবে দিন কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো মাঝখানে তো চন্দ্রগ্রহণ হয়েছিল, তখন কিন্তু এই যে হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায়, বারান্দাতে গেলাম, একদম ভরা পূর্ণিমা। যখন চন্দ্রগ্রহণ শেষ করে পুরো একটা কি বলে জ্যোৎস্নার আলোতে পুরো ঝলমল করছিল আমার বাগান বিলাসের মাথার উপর দিয়ে চাঁদটা, দেখতে অনেক বেশি ভালো লাগলো। তো জানি না কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।